গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পেয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, শুধু তিনি নন, তার স্ত্রীও একই কারণে হুমকি ও অনলাইন হয়রানির শিকার হয়েছে। মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কখনোই সহজ নয়। তবে যখন আপনি মানুষের অধিকার ও ন্যায্য বিচারের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন এর কিছু পরিণতি মেনে নিতেই হয়। তিনি জানান, নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের আইন প্রণেতা থাকাকাল থেকেই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানির বিরুদ্ধে কথা বলার কারণে নিয়মিত হুমকি পেয়ে আসছেন। মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা বন্ধ হয়নি। তার ভাষ্য, গাজা ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করার কারণে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা, বিদ্বেষমূলক মন্তব্য এবং প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে পরে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো স্বাধীন আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। এই ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের। হুমকি ও বিতর্কের মধ্যেও গাজা ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে না আসার ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্কের এই মেয়র।